This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসুন এবার একটু কীর্তিমান অভিকের কথা বলি, কারণ তার আরো কীর্তি ফাঁস হয়েছে। আরজি করে উপস্থিতি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। থ্রেড কালচার, দাদাগিরি করে ক্যান্টিন দখলের অভিযোগ তো ছিলই, আর এবার নতুন কি? এবার শিক্ষক বদলির ক্ষেত্রেও অভিজ্ঞদের হাত। অভিযোগ উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক বদলির ক্ষেত্রে অবৈধভাবে অর্থের বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করেন অভিক ও তার সাথীরা। সিবিআই এর কাছে অভিযোগ দায়ের করে বিজেপি। মানে আরও কি চাপে চিকিৎসক অভিজ্ঞদের? উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সুবিধা মতো স্কুলে বদলি নিতে পারেন শিক্ষকরা, সেখানেও অনিয়ম। জাল মেডিকেল সার্টিফিকেট দিয়ে বদলির অভিযোগ, আর সেই অনিয়মেও নাকি ভালো মতো হাত পাকিয়েছে চিকিৎসক অভিজ্ঞদের অ্যান্ড কোম্পানি। বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে শুনেছি মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার পেয়ে গেল জাল মেডিকেল সার্টিফিকেট দিয়ে। মোটা টাকার বিনিময়ে এই ধরনের কাজ করতো তৃণমূলের নেতারা। হাসপাতালে থ্রেড কালচার, দাদাগিরি, নম্বরে হেরফের, হুমকি হুঁশিয়ারির পর এবার চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধে শিক্ষক ট্রান্সফারেও কারসাজির অভিযোগ। ইমেল করে সিবিআই এর কাছে অভিযোগ জানিয়েছেন পেশায় শিক্ষক বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে পছন্দের স্কুলে বদলি হতে পারেন শিক্ষকরা। নির্দিষ্ট কারণ দেখিয়ে এই বদলির আবেদন করা যায়। অনেকেই শারীরিক সমস্যার কারণ দেখিয়েও আবেদন জানান। এক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হয় আবেদনকারীকে। এখানেই নাকি অভিজ্ঞদের অনিয়মের কারবার। শিক্ষক তথা বিজেপি নেতার অভিযোগ, টাকার বিনিময়ে জাল মেডিকেল সার্টিফিকেট দেওয়ায় দেদার কারবার ফেঁদেছিলেন চিকিৎসক অভিজ্ঞ ও তাঁর দলবল। প্রকৃত তদন্ত হলে অবশ্যই অভিজ্ঞ এবং তার যে সিন্ডিকেট, যেটা আজিকর উত্তরবঙ্গ সবের সঙ্গে যুক্ত, সঠিক তদন্ত হলে বর্ধমান মেডিকেল কলেজ অভিজ্ঞ এবং টিচার ট্রান্সফার এই যোগসূত্র পাওয়া যায় বলে আমি দৃঢ় বিশ্বাস রাখছি। অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জাল মেডিকেল সার্টিফিকেট ইস্যু। জাল মেডিকেল সার্টিফিকেট ইস্যু করতেন অভিজ্ঞ ও তাঁর সহযোগীরা। সেই মেডিকেল সার্টিফিকেট উচ্চশ্রী পোর্টালে জমা করতেন শিক্ষকদের একাংশ, যারা মেডিকেল গ্রাউন্ডে ছুটি নেননি। তারাই মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে বদলি হয়েছেন বলে অভিযোগ। বিজেপি নেতার দাবি, বাড়ির কাছে স্কুল হলে 4 লক্ষ টাকা, 3টি স্কুলের মধ্যে একটি বেছে নিলে 3 লক্ষ টাকা, প্রাইমারি স্কুলে বদলির ক্ষেত্রে 2 লক্ষ টাকা। টাকা দিলে বদলি হওয়া স্কুলে পোস্ট তৈরি করেও ট্রান্সফার। উচ্চশ্রী প্রকল্পে মেডিকেল গ্রাউন্ডে যারা ট্রান্সফার নিয়েছেন তাদের কাছে এই তৃণমূল কংগ্রেসের যে সিন্ডিকেট, অভিজ্ঞদের সিন্ডিকেট, এরা টাকা নিয়েছে 4 লাখ টাকা। যে স্কুলে বলবে বাড়ির কাছে, সেখানে যদি ওই সাবজেক্টের পোস্ট নাও থাকে, পোস্ট ক্রিয়েট করে তাকে নিয়োগ করা হয়েছে, ট্রান্সফার করে ওখানে দেওয়া হয়েছে। আর যে কোনো 3টে স্কুলের মধ্যে যদি একটা চয়েস করে, সেক্ষেত্রে 3 লাখ টাকা নেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেককেই বলতে শুনেছি যে 8 লাখ দিয়ে চাকরি পেয়েছি আর 2 লাখ দিয়ে ট্রান্সফার নিয়েছি। কতটা প্রভাব থাকলে চিকিৎসক হয়ে শিক্ষক বদলিতে কলকাঠি নাড়ানো যায়? অভিজ্ঞদের বিরূপক্ষ বিশ্বাস, এই লবি, এই যে সিন্ডিকেট চক্র, এরা তারা চালাতেন, দুর্নীতি করে বেড়াতো, রাজনৈতিক অপশাসন, থ্রেট, ভয়ভীতি। বর্ধমান মেডিকেল কলেজ যদি এরকম থাকে, তাহলে স্পেশাল মেডিকেল বোর্ড বসে সেই সমস্ত মেডিকেল সার্টিফিকেটগুলোকে আবার পুনর্মূল্যায়ন করা হোক। এই অভিযোগে সারবত্তা আছে, এই অভিযোগ আছে, আমরাও করছি। মেডিকেল বোর্ডে তাদেরই রাখা হতো যারা অভিজ্ঞদের ঘনিষ্ঠ, নির্দিষ্ট করে বলে দেওয়া হতো কাদেরকে অসুস্থ দেখাতে হবে, কাদেরকে দেখাতে হবে না। এই যে অভিজ্ঞ, বিরূপাক্ষ বিশ্বাস, এরা হচ্ছে যে এদের যে সিন্ডিকেট, তারাই হচ্ছে নিয়ন্ত্রণ করতো। ফলে যা হওয়ার তাই হতো। অভিযোগ, এক শ্রেণীর শিক্ষক বদলি হয়ে যেতেন, আর যারা প্রকৃত আবেদনকারী তাদের অনেকেই সুবিধা থেকে বঞ্চিত হতেন বলে অভিযোগ। শাসক দলের একাংশের মদতের অভিযোগ উঠছে। অভিযোগ নিয়ে অভিজ্ঞদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। যদিও তৃণমূল বলছে, দেখুন, সে ব্যক্তিগতভাবে কি করেছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সিবিআই তদন্ত করে দেখুক, পুলিশ তদন্ত করে দেখুক। অভিক ও তার সাঙ্গপাঙ্গরা শিক্ষকদের বদলি অবৈধভাবে মেডিকেল সার্টিফিকেট দিয়ে করিয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তাদের প্রশ্ন, কতটা প্রভাবশালী হলে এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা যায়। এখন দেখার, অভিযোগ পেয়ে সিবিআই কবে এবং কিভাবে এই দুর্নীতির তদন্ত শুরু করে। বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা। ধর্মতলায় প্রতিবাদ মঞ্চে তিলোত্তমার বাবা মা, সভা মঞ্চে বুক ফাটা কান্না তিলোত্তমার মায়ের। একটাই দাবি, বিচার চাই। দাবি তিলোত্তমার মায়ের। তার অভিযোগ, প্রথম থেকেই প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, পুলিশ ধামা চাপার চেষ্টা করেছে। হবে এবং আশা রাখছি
কোনো কোনো ভালো কিছু তথ্য পাবো। কতখানি আশা রাখছেন আপনারা? 100% আশা রাখছি এবং ভালো কিছু পাবো, এটাই আশা রাখছি। তদন্ত, সেই তদন্ত নিয়ে কি আপনারা যে সিবিআই করছে তার সাধ্য মতন, সে বলেছে তারা সাধ্য মতন তারা চেষ্টা করছে, যত তাড়াতাড়ি সম্ভব জাল গোটানোর চেষ্টা করছে। প্রথম থেকেই পুলিশ আমাদের কোনো সহযোগিতা করেনি, ধামাচাপা দেওয়ার, প্রমাণ লোপাট করার সমস্ত চেষ্টা করেছে এবং করে ফেলেছেও, কোনো প্রমাণই রাখেনি। এখন যে তথ্য আসছে তাতে বলা হচ্ছে সেমিনার কক্ষ ক্রাইম সিন নাও হতে পারে। আমার তো প্রথম থেকে এটাই মনে হয়েছে, একদম প্রথম থেকে মনে হয়েছে ওইখানে ঘটনাটা ঘটেইনি। যেভাবে সাজানো গোছানো ছিল পুরো সিরিয়ালের মতো, ওইভাবে হতেই পারে না। ওটা পুরো সাজিয়ে গুছিয়ে আমাদের দেখানো হয়েছিল। এটা কি একটা সংগঠিত অপরাধ সবাই মিলে? আমার মনে হচ্ছে যে কেউ একা ওইভাবে ক্রাইম করতে পারে না, অনেকেই ছিল মনে হয়। সুপ্রিম কোর্টে কি এটাই দেখতে চাইবেন? বিচার হোক, দেখি কি বিচার পাই। দেশের শীর্ষ আদালত, আপনি মা হয়ে, সন্তানহারা মা হয়ে দেশের শীর্ষ আদালতের কাছে কি আর্জি রাখছেন? জাস্টিস আশা করব, যেন পূর্ণ তদন্ত হয়ে দোষীরা যেন সাজা পায়, আর কেন মা যেন আমার মতো হাহাকার না করে, কোনো তিলোত্তমা যেন আর তিলোত্তমার বলি না হয়। We demand justice.